জেলায় ১৩,০০০ হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে। নদীর চর এবং নিচু এলাকাগুলোতেও জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ডুবে গেছে সবজির ক্ষেত। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, জলাবদ্ধতার পরিস্থিতি কেমন দেখছেন, আর ক্ষতি কমাতে কৃষকদের কি ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে, বিস্তারিত জানাবেন। রোশন, সাম্প্রতিক যে উজানের ঢল এবং অতিবৃষ্টির ফলে কুমিল্লার বিস্তীর্ণ এলাকা কিন্তু এই বিশেষ করে কৃষি জমিগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আছি কুমিল্লার গোমতী নদীর পাড়ে। এখানের যে চর এলাকাগুলোতে বেশ সবজি প্রতি বছর এখানে উৎপাদিত হয়, আমরা কিন্তু সেই জায়গাগুলোতে আমরা এখনও অনেক জায়গা থেকে পানি সরে যেতে দেখছি না, এবং কিছু কিছু জায়গা থেকে পানি নেমে গিয়েছে। তারপরও এখানে কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। এখানে এই যে আমার সামনে যে মাঠটি আছে, এখানে একজন কৃষকের সাথে একটু আগে কথা বললাম। তিনি বললেন যে তার এখানে প্রায় ১১ লাখ টাকার মতো লোকসান হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে তিনি এখনকার মৌসুমের যতগুলো সবজি রয়েছে সবগুলোই কিন্তু এখানে তিনি চাষ করেছিলেন। তো এই শুধু কুমিল্লা সদরের গোমতীর চর নয়, বুড়িচং, মুরাদনগর এবং ১৪ গ্রাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, যে জায়গাগুলোতে উজানের পানি আসলে বেশি জমা হয়েছে, সেখানে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। এবং এখন যে আউশ ধান তৈরি হচ্ছিল, আবাদ হচ্ছিল, সেই ধানও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আমনের যে বীজতলা তৈরি হচ্ছে সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সবজির কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি কর্মকর্তা জানিয়েছেন যে তারা সমীক্ষা করছেন যে কৃষকরা কি পরিমাণ ক্ষতি হয়েছে। আসলে এটি বন্যার অবস্থা তৈরি হয়েছিল যে গোমতীর পানি বিপদসীমা পর্যন্ত ছুঁই ছুঁই করছিল। যদি আবারও ভাঙন হতো নদীর বাঁধ, তাহলে হয়তো বা আরও একটি ব্যাপক বন্যা হতো। কিন্তু পানি ধীরে ধীরে নেমে যাওয়ার পর কিন্তু কৃষকরা একটু আশান্বিত হচ্ছেন যে তারা হয়তো বা এই আরও ব্যাপক ক্ষতি থেকে তারা হয়তো বা রক্ষা পাবেন। তো সেই জন্য ইতিমধ্যে যে ক্ষয়ক্ষতি হয়েছে, যে প্রায় ১৩,০০০ হেক্টর জমির যে ফসল নষ্ট হয়েছে, অনেক ফসল নষ্ট হয়েছে, সেগুলো সমীক্ষা করা হচ্ছে। কৃষি কর্মকর্তারা বলছেন যে এরপর তারা বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন, পাঠাবেন, এবং তারপর হয়তো বা সরকার তাদের ক্ষতিপূরণ দেওয়া যায় কিনা, অথবা এ থেকে কিভাবে তারা কৃষকরা আবার পুনরুদ্ধার হতে পারেন সে বিষয়ে পরামর্শ দিবেন। তো কুমিল্লার, আমরা জানি যে ভারতের যে উজানের ঢল, সেটি বিশেষ করে কুমিল্লার পূর্বাঞ্চল। কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ।